সন্তানদের জন্য মাথার চুল কাটা যদি বিক্রি করতে পারে তবে এটা শর্মারাই কি আমার অপরাধ হতে পারে আপনারা আমারও বলেন। সন্তানদের মুখে খাবার তুলে দিতে নিজের মাথার চুল কেটে বিক্রি করেছেন রেহানা খাতুন। শুধু অভাব নয়, স্বামীর নির্যাতন আর পারিবারিক অশান্তিতেও জর্জরিত এই নারী। বাগেরহাটের রামপালে 2 সন্তানকে নিয়ে এখন মাথা গোঁজার ঠাঁই খুঁজছেন তিনি। কারো কাছে আমি কোনো সাহায্য পাইনি। পরে আমার নাকফুলটা আমি 2000 টাকা বিক্রি করেছি এবং আমি মাথার চুল কেটে 1000 টাকা বিক্রি করেছিলাম। করে 500 টাকা সেই চুলের টাকা দিয়ে আমার ছেলে মেয়েদেরকে খাওয়াইছি। রামপালের সন্তোষপুর এলাকায় খুলনা মোংলা রেল লাইনের পাশে ছোট্ট একটি ঘর তৈরি করছেন রেহানা, কিন্তু অতিবৃষ্টিতে কাজ বন্ধ হওয়ায় এবং স্বামীর কাছে কোনো আর্থিক সহায়তা না পাওয়ায় জমতে থাকে বাড়ি ভাড়া। এক পর্যায়ে ঘর মালিকের চাপে বাড়ি ভাড়া আর সন্তানদের খাবারের ব্যবস্থা করতে নিজের চুল বিক্রি করেন তিনি। তবে স্বামীর মাদকাসক্তি, অনিয়মিত আয় আর পারিবারিক কলহে সুখের হয়নি তাদের সংসার। রেহানার অভিযোগ, অভাবের পাশাপাশি স্বামীর শারীরিক নির্যাতনও তাকে বারবার অসহায় করে তুলেছে। এই গলা চাপে ধরেছিল, এরপরে আমার এই বুকে এখানে তো দাগ চলে গেছে, তেল মালিশ করেছি এবং চোখের অবস্থা খুবই খারাপ, কিন্তু আমার চোখে জ্বালা যন্ত্রণা এবং মাথায় খুব আঘাতের চিহ্ন। পাথরের একটা গুঁতো লাগলে আপনাদের কেমন লাগবে বলে। রেহানার অসহায়ত্বের খবর ছড়িয়ে পড়লে পাশে দাঁড়ান স্থানীয়রা। তার মতো একজন নারী যেন সন্তানদের নিয়ে নিরাপদে থাকতে পারেন সে ব্যবস্থা করার দাবি জানান তারা। আমি এডুকেশন কামনা করি মন্ত্রীর কাছে, দেন এর 2 বাচ্চা নয়ে কিংবা এই ওর স্বামীরা নয়ে যাতে সুখে শান্তি যাতে বসবাস করতে পারে। এরই মধ্যে রেহানার বিষয়টি নজরে এসেছে প্রশাসনের। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দেয়া হয়েছে আর্থিক ও খাদ্য সহায়তা। রেহানা ও তার 2 সন্তানের জন্য স্থায়ী বাসস্থানের ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারকে আমরা বিষয়টা জানালে সে তাদেরকে আর্থিক সহায়তা করেছে, তাদেরকে শুকনো খাবারও দেওয়া হয়েছে এবং তাদের বাসস্থানেরও ব্যবস্থা হচ্ছে। এদিকে স্ত্রী সন্তান নিয়ে এখন শান্তিতে থাকতে চান বলে জানিয়েছেন রেহানার স্বামী আবু জাফর। আমি এখন চাই শান্তভাবে থাকতে, শান্তশিষ্টভাবে থাকতে। তবে বছরের পর বছর অভাব, দাম্পত্য কলহ ও নির্যাতনের পর রেহানার জীবনে সেই শান্তি কতটা স্থায়ী হয় সেটিই এখন দেখার বিষয়।